জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা, আজকে যে ওয়ার্কআউটটা আমি আপনাদেরকে দেখাবো তার আগে একটা কথা বলি বন্ধুরা, যদি আপনারা জিমে গিয়ে বডি বানাতে চান, স্পেশালি জিমে, তো আপনাদের জন্য আজকে আমি বেস্ট ওয়ার্কআউট দেখাবো আপার চেস্টের জন্য। বন্ধুরা, চেস্ট তিন রকমের হয়, আপনারা তো জানেন। যদি না জানেন তো আমি বলতেছি, চেস্ট কিন্তু বেসিক্যালি তিন রকমের, একটাকে বলে আপার চেস্ট, মিডল চেস্ট আর লোয়ার চেস্ট। তো বন্ধুরা, আজকে যে আমি ওয়ার্কআউট আপনাকে দেখাবো সেটা হবে বন্ধুরা আপার চেস্টের। তো সেটা জিমের মধ্যে দেখাবো, মেশিনের মধ্যে, ডাম্বল দিয়ে, সব রকমের আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে বন্ধুরা আপনারা শুধু এটা ভালো করে জানেন যে আপার চেস্টের যদি ওয়ার্কআউট করেন তো আপনাকে কিভাবে করতে লাগবে, কোন কোন নিয়মগুলো ফলো করতে লাগবে, বিগিনার্সের জন্য আর কি, যারা অনেকদিন থেকে করতেছে তাদের জন্য কি, নতুন ছেলেদের জন্য কি, সমস্ত কিছু ডিটেলস আজকে আমি আপনাদেরকে বলবো আর আপনাদেরকে এটা দেখাবো যে ওয়ার্কআউট কিভাবে করতে লাগবে যদি আপনারা আপার চেস্টকে মারতে চান। দেখুন বন্ধুরা, আমাদের যদি আপার চেস্ট না থাকে তো আমাদেরকে দেখতে সীমিত ভালো লাগে না। আপার চেস্টটা হওয়া বিশেষ দরকার, তার সাথে সাথে লোয়ার চেস্টটা। তো আজকে আমি লোয়ার চেস্টের ওয়ার্কআউট দেখাবো না, দেখাবো আপার চেস্ট। তো আপার চেস্ট কিভাবে মারবেন, বেশি দেরি না শুরু করছি আমার ভিডিও। লেটস গো টু স্টার্ট। তো বন্ধুরা, আমি যেটা মারবো বন্ধুরা, এই যে ক্যাবেল দিয়ে। তো এটা ধ্যান রাখবেন, যারা নতুন তাদের জন্য বলতেছি। দেখুন বন্ধুরা, আমাদের পজিশন দেখুন, এইভাবে ধরবো, ধরা শেষ, দেখুন পজিশনটা ধরবো এইভাবে, এইভাবে আবার খিসবো, লুজ টাইট, যদি আপার চেস্টে বানাতে চান তো এই চেষ্টা করবেন। এটা মারাটা আপনাদের বিশেষ দরকার, আপনাদের আপার চেস্টটাকে গ্রো করার জন্য। তো বন্ধুরা, এটা আপনারা 3টে সেট মারবেন আর প্রত্যেকটা সেটের মধ্যে 15 রেপিটেশন করে মারার চেষ্টা অবশ্যই করবেন। আর হ্যাঁ, যদি পারেন তো ওজনও ধীরে ধীরে বাড়াবেন। তো এরপরে নেক্সট ওয়ার্কআউট কি, চলো। তো বন্ধুরা, এরপরে আমার 2 নম্বর এক্সারসাইজ হবে ডাম্বল দিয়ে আর এই বেঞ্চের মধ্যে। তবে ধ্যান রাখবেন, বেঞ্চটা কিন্তু আমাকে এই মতো হাইট করতে লাগবে। হাইটটা করা আমাদেরকে বিশেষ দরকার। যে আপনার আপার চেস্ট করতে চাই তো হাইট, যদি মিডল চেস্ট করতে চাই তো একদম সোজা, আর লোয়ার চেস্ট করতে গেলে পুরো ডাউন। তো আমি আজকে আপার চেস্টে করবো, একটু হাইট করে রাখছি, তো আপনারাও হাইট করে রাখবেন। নিয়ে ডাম্বল, অনেক লোকে বন্ধুরা যারা নতুন না, তারা মানে মারতেও ভুল করে, তারা কেউ আবার এরকম করে মারে সোজায়। তো আপনারা সোজা না মারে একটু এর মধ্যে ভি শেপ করে নেবেন, ডাম্বল দুটো নিয়ে এইভাবে মারবেন, এইভাবে মারবেন। ইয়েস, আশা করি বুঝতে পারছেন। তো অনেক লোকে এরকম সোজা করে, আপনারা সোজা না করে একটু ভিশেপ করে নেবেন, দিয়ে মারবেন। এটা বন্ধুরা আপনারা 4টে সেট না মেরে 3টে সেটে মারবেন, 3টে সেটে মারবেন অবশ্যই। আর হ্যাঁ, একটা কথা বলি বন্ধুরা, রেপিটেশন আপনারা 15 বারে দিবেন আর পাইলে ওজন ধীরে ধীরে বাড়াবেন। বাড়াটা খুবই দরকার, যদি পারেন তো অবশ্যই বাড়াবেন, কিন্তু সঠিক নিয়মে মারবেন। বেশি ওজন দিয়ে আবার ভুলভাল না করেন, সঠিক যেটা নিয়ম সেটা নিয়মে মারবেন। তো বন্ধুরা, এরপরে যেটা আমি নেক্সট ওয়ার্কআউট দেখাবো সেটা হবে মেশিনে। তো সেটা কি হবে, চলো। তো বন্ধুরা, এরপরে মারবো এই মেশিনের মধ্যে। তো বন্ধুরা, এটা মারা আর বারবেল দিয়ে মারা, বাপ দিয়ে মারা মানে একই সিস্টেম। তো আমি মেশিনের মধ্যে মারাবো আর সেম বন্ধু বলছি, বেঞ্চ হাইট করে রাখবো, সোজা না, একটু হাইট। তো সেটা কিভাবে দেখুন, নিয়েছি আমি পজিশন, মনে রাখবে বন্ধুরা, আপনাকে কিন্তু এরকম করে মারতে লাগবে। এটা সব আপার চেস্টের ওয়ার্কআউট, মানে উপরের। বন্ধুরা, সেম এইভাবে মারবেন, কোনো মিস্টেক না করে। আমি কিন্তু অল্প অল্প করে মারি দেখাইতেছি যাতে ভিডিওটা লম্বা না হয়। আপনারা কিন্তু মানে 3টে সেট মারবেন আর একটা সেটের মধ্যে 15 রেপিটেশন করে অবশ্যই মারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। আজকে আমি বেসিক্যালি যে 3টে ওয়ার্কআউট দেখালাম, এই 3টে ওয়ার্কআউট মারলে আপনাকে জিমে আসতে লাগবে, কারণ দুটো অলরেডি মেশিনে আর একটা বেঞ্চে ছিল। তো এটা আপনারা বাড়িতেও করতে পারেন, তো একটা করে কি হবে। তো আমি আজকে স্পেশালি 3টে ওয়ার্কআউট দেখালাম, 3টে আপনারা জিমের মধ্যে করতে পারেন।
তো বন্ধুরা, তবে একটা কথা ধ্যান রাখবেন, আমি যে বারবার একটা কথা আপনাকে বলার চেষ্টা করছিলাম, এই ওয়ার্কআউট গুলো কিন্তু আমি শুধু আপনাদেরকে আপার চেস্টে দেখালাম, মানে উপরের ভাগটা। তো এই ওয়ার্কআউটটা বিশেষ করে মারাটা খুবই দরকার, নারীর চেস্টে দেখতে শো হয় না, চেস্টকে দেখতে বরাবর লাগে না, আর বড়ও দেখা যায় না। তো খুব সহজে আপনারা যদি চেষ্টাকে বড় করতে চান বা দেখাইতে মানে দেখতে আর কি অ্যাট্রাক্টিভ চান, তো অবশ্যই এই এক্সারসাইজগুলো আপনারা ফলো করুন। আর আপনারা সঠিক নিয়মে মানবেন, যে নিয়মগুলো আমি আপনাদেরকে দেখালাম। তবে ইগোয়ে আসে, বেশি ওজন দিয়ে ভুলভাল করে মারবেন না, ইনজুরি হওয়ার চান্স থাকে, আর ওয়ার্কআউটও ভালো হয় না, বডিও আপনার সেভাবে রেজাল্ট দেবে না। তো তাই বলি বন্ধুরা, সঠিক নিয়মে করুন আর সঠিকটা জানুন। নেক্সটে কিরকম ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ন্যাচুরাল বডি বানিয়ে ফিট থাকুন। জয় হিন্দ, বাই বাই।